দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন নিয়ে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। শুনতে পেয়েছি, আমাদের নিজেদের মধ্যে আলাপ হয়েছে। আমি পুলিশের কমিশনার মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় দুজনের সাথে আমরা কথা বলেছি। এটা একটা বড় কনসার্ন, কারণ এখন আমরা একটা শান্তিপূর্ণ অবস্থায় শেষের দিকে এসেছি। আমরা সবাইকে মিলে এই কাজটি করতে চাই। সাংবাদিকদের অনুপ্রবেশ সহ অবাধ যতদূর সম্ভব চেষ্টা করছি সবাইকে নিয়ে এটা করতে। এই সময়ে বাইরের কোনো একটা উত্তেজনা বা উস্কানি আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক। আমি ধন্যবাদ জানাই যে এই সংবাদটি আপনাদের তরফ থেকেও রিকনফার্ম করা হয়েছে। পুলিশের তরফ থেকে এবং অন্যান্য আইনশৃঙ্খলা তরফ থেকে আমাদেরকে পরিষ্কার জানানো হয়েছে যে গোয়েন্দা তথ্য সহ তারা চেষ্টা করছে স্পেসিফিকলি আইডেন্টিফাই করতে এবং কন্টেইন করতে। কন্টেইনের পথটি 8টি প্রবেশ পথে অলরেডি তারা করেছে। এখন আপনাদের এই তথ্যটা আমি নিশ্চিত জানি, হয়তো তারা অলরেডি জানেন, এটাও আমরা জানাবো। আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি সবার সাথে। এই জন্যই ইনফ্যাক্ট এই মিটিংটা করছিলাম, যে আমাদের সম্মানিত সহকর্মী যারা আমার প্রতিদিনের সাথী তাদেরকে নিয়ে বসছিলাম এই নেক্সট স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত আমাদের সেটি নিয়ে আলাপ করার জন্য। দ্যাট ওয়াজ দ্য ওয়ান অফ দ্য মেজর রিজন ফর বিং হিয়ার। সুতরাং এই তথ্যের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের তরফ থেকে আমরা কনসিস্টেন্টলি কাজ করছি। আমি পুলিশের সাথে গত 4টা 20-25 মিনিট থেকে এখন পর্যন্ত আমরা ন্যূনতম 3বার কথা বলেছি, ইনক্লুডিং আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা আমাদের তরফ থেকে পূর্ণ সচেতন আছি এবং আমি খুব বিনীতভাবে আমার প্রত্যেক অংশীদারের সহযোগিতা চাই। বিশেষ করে ছাত্রদল একটি গুরুত্বপূর্ণ বড় আমাদের ছাত্র সংগঠন, তাদের সহযোগিতা চাই। বাংলাদেশের সবচেয়ে সেনসিটিভ একটা নির্বাচন, আপনি গত সকাল থেকে সারা দেশের জামাত শিবিরের নেতাকর্মীদের জড়ো করছেন। এখানে আপনাদের সাথে গোয়েন্দাদের একটি সমন্বয়ের মাধ্যমে ইলেকশনটা পরিচালিত হওয়ার কথা। কোনো গোয়েন্দা তথ্য আপনাদের কাছে ছিল না, আপনি এখন উদ্যোগ নেওয়া বা এখন ইনফরমেশন পেয়েছেন বলে বলতেছেন, তো এটা কোনোভাবেই মানার মতো না। সারা দেশ থেকে যখন আনছে, আপনার কি কোনো গোয়েন্দা তথ্য দেয় না বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বা আপনাদের সাথে তাদের কোনো সমন্বয় হয় না? তারা স্বীকার করেন যে তাদের সাথে আপনার সমন্বয়হীনতা রয়েছে। যদি সমন্বয় থাকে তার মানে আপনি তথ্য আগে পেয়েছেন, আগে কোনো ব্যবস্থা নিলেন না। ঠিক আছে, আমি একটু শেষ করি, এটা উত্তর দিই না, একটু উত্তর দিতে হবে নাকি প্লিজ লেট মি, আমি ওনাকে স্পেসিফিক উত্তর দিই। প্রথম কথা হচ্ছে, আমি গোয়েন্দা তথ্য শুধু আজকে না, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে পুলিশ প্রশাসনের নিয়মিত যোগাযোগ আছে। গোয়েন্দা তথ্য আমরা অবশ্যই পাই। আমি যে কথাটি বলেছি, লেট মি রিপিট অ্যান্ড প্লিজ হিয়ার মি আউট ক্লিয়ারলি। আমি বলেছি যে এই গণজমায়েতের মতো যেটা হচ্ছে, এটাকে কত বড় মাপের জমায়েত ইত্যাদি, এই তথ্যগুলো দুপুরের পর থেকে শুরু হয়েছে। 4টার পরে 4:20 টাকার আমার যদি মনে আছে, এটি যখন কনসার্ন আকারে আসলো তখন আমরা যোগাযোগ করা শুরু করেছি যে এটার ফার্দার ফর্টিফিকেশন। এরকম তো না দ্যার ইজ এনি গ্যাপ। 8টা পয়েন্টে অলরেডি পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের মানুষ সহ আমাদের প্রক্টোরাল টিম, আমাদের শিক্ষকরা এখানে উপস্থিত আছেন। তার সাথে যখন সংখ্যা বাড়ছে, এটা জানার কনসার্নটা আসার সাথে সাথে আমরা নতুন করে উদ্যোগ নিয়েছি। আপনাদের তথ্য আমাদের কাজে লাগছে, আমাদের নিজস্ব তথ্য আছে, সবাইকে নিয়েই সমস্যার সমাধান করার চেষ্টা করছি। সুতরাং দ্যার ইজ নো গ্যাপ। আপনার সাথে আমার কথায় কোনো পার্থক্য নেই। এরকম না যে আমি হঠাৎ করে আমি রাত্রে আজকে বা এই মুহূর্তে জানতে পারলাম। আমি আপনার মতকে সম্মান করি। আপনি যদি আমার কথা বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ, আপনি যদি বিশ্বাস না করেন আলহামদুলিল্লাহ। আই রেসপেক্ট ইউর পয়েন্ট অ্যান্ড ইউ রেসপেক্ট মাই পয়েন্ট। জি, আপনি চুপচাপ বসে যান, চুপচাপ বসে যান। যেটা বলছি, কোনো জায়গায় কোনো সময় শুনিনি আমরা কম আসা, কোনো সময় করছে। আপনারটা আপনি বলেন, আপনারটা আপনি বলেন, আপনারটা চেঁচামেচি কিচ্ছু হবে না। আমরা সেটা ছিলাম না। আমি আমার সাথে চিৎকার চেঁচামেচি করে লাভ নাই বা I'm not that type. আমার সাথে চিৎকার চেঁচামেচি, গেট ইনটু এ সিভিল ডায়ালগ। আপনাকে আমি সম্মান করি and I respect equal respect from your part. This is a civil dialogue. এবং সেই জন্যই আমি সভাপতির সাথে কথা বলেছি। এরকম কোনো অভিযোগ আমরা কোনো সময় শুনিনি যে আজকে টার্ন আউটের কোনো রকম কমতি ছিল। আজকে সবচাইতে বড় মাপের টার্ন আউট ছিল এই ক্যাম্পাসে।
দিনের পর দিন 11 মাস ধরে আমরা পরিশ্রম করেছি। তোমার বক্তব্য তোমার, আমি সেটা সম্মান করি। আমি যেটা বললাম টু এভরিওয়ান, পুরো দেশের মানুষকে জানালাম। জি। আমি ধন্যবাদ জানাই রাকিবকে, এখনও ধন্যবাদ জানাই। মানে আমরা সকাল থেকে খবর পাচ্ছিলাম, ইনফ্যাক্ট 8টার পর থেকে যে জামাতের বিভিন্ন সন্ত্রাসীরা বিশেষ করে এই যে আমাদের এখানে যে 8টি পয়েন্টে তারা জড়ো হচ্ছে, আমরা কিন্তু কনসার্ন করেছিলাম, বিভিন্ন সাংবাদিকরা আমাদেরকে বলেছেন। এখানে আমার যেটা বলতো যে আপনারা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, গোয়েন্দা সংস্থা, ডিএমপি কমিশনার সকলের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে আপনারা আলাপ আলোচনা করলেন। আলাপ আলোচনা করে সারাদিন প্রায় 8 ঘন্টাতে একটা স্টেপও আপনারা নিতে পারবেন না। এটি আমি মনে করি এই যে পুরো নির্বাচন, যে সারাদিন যে নির্বাচন হবে, নির্বাচন এক্সট্রাঅর্ডিনারি প্রভাব পড়েছে। এখন বিভিন্ন মানুষ মনে করছে যে জামাত ইসলামের সাথে স্যার আপনারও এক ধরনের সম্পর্কের বিষয় মাননীয় প্রফেসরের সাথে আমাদের এক ধরনের মানে বহুমাত্রিক সম্পর্কের বিষয়ে কথাবার্তা হচ্ছে। এগুলো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ে আমাদের আস্থার পরিবেশ ব্যাপকভাবে বিবেচনা হচ্ছে, কিন্তু সারাদিন চলে গেলে আপনারা কোনো ধরনের ব্যবস্থা নেন নাই বলে আমাদের মনে হয়েছে। এখন আপনি বললেন যে আপনি কনসার্ন ছিলেন, কিন্তু কোনো ধরনের আপনি কনক্লুশনে কিন্তু আসেনি। আচ্ছা, ক্যান আই রেসপন্ড টু ইউ? আমরা যেটা এখন মনে করি যে পুরো সারাদিন ধরে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে জামাত ইসলামের যে সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের যে 8টি পয়েন্টে তারা অবস্থান করছে, এমনকি আমরা এমনও খবর পেয়েছি যারা অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করেছে। এই বিষয়ে আপনি কেন ব্যবস্থা গ্রহণ করেন নাই, আমরা সুনির্দিষ্টভাবে এই ব্যাখ্যাটি জানতে চাই। অন্য কোনো বিষয়ে আমরা জানতে চাই না। নির্বাচনে অনিয়ম, তারপরে হচ্ছে বিএসসিতে 21 হলে অনেক অনিয়ম রয়েছে। আমরা 16টি অভিযোগ জমা দিয়েছি, সেগুলোর বিষয়ে আপনার সাথে কথা বলবো, নির্বাচন কমিশনের সাথে আমরা আলাদা করে কথা বলবো। আমরা শুধু আজকে একটা কনসার্নের বিষয়ে আসলাম, সেটি হচ্ছে জামাত বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে 8টি পয়েন্টে সন্ত্রাসী কার্যক্রম করার প্রস্তুতি নিয়ে যাবতীয় মানুষকে ভয় দেখাচ্ছে, সে বিষয়ে আপনি কি ব্যাখ্যা দিবেন, এটি আমরা জানতে চাই। ব্যবস্থা নিয়েছেন আমি এই প্রশ্নের উত্তর আগে দিয়েছি, এখন আবার দিচ্ছি। চিৎকার দিয়ে নতুন কোনো কথা শোনা যাবে না। আমি যেটা বলবো সেটাই বলছি। সকাল থেকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল, সেটা যেই হোক, এখানে এসে জমা হচ্ছে এরকম কোনো তথ্য আমি জানতাম না। এখন আমি কেন জানতাম না এটা আমার ব্যাপার, আমি মনে করি না আমি জানতাম না। 4:20-এর পরে এই কনসার্ন, আমাদের কোনো কনসার্ন ছিল না, কারণ আমরা নিয়মিতভাবে ছাত্ররা ভিতরে ঢুকেছে, ব্যাপক পরিমাণে আমাদের ভোটার ছিল। আমাকে আমাদের কথা বলতে দাও, আপনার সময় আমি কোনো কথা বলিনি। প্লিজ কিপ বেসিক সিভিলিটি। এখন আমাদের তরফ থেকে আমি প্রতিটা ইস্যু মোটেই ডাইভার্ট করছি না। ইস্যু ডাইভার্ট করছি না। আমি বলছি 4:20 আমি তথ্য, আমি স্পেসিফিকলি বলেছি জামাত শিবির সকাল থেকে জমা হচ্ছে এরকম কোনো তথ্য আমরা জানতাম না। আমি 1 মিনিটেই বলছি জামাত শিবির জমা হচ্ছে। কি বলছেন? আপনি কি করবেন? আমি এই তথ্য অস্ত্রধারী সন্ত্রাসী আছে আমি জানতাম না, এখনো বলছি, তাই বলছি 4:20-এর পরে কোনো কনসার্ন যদি হয়ে থাকে সেটা আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। আজকে সারাদিন পুলিশ এখানে ছিল, পুলিশের নতুন প্লাটুন যোগ করা হয়েছে, সারাদিন র্যাব সোয়ার থেকে আরম্ভ করে প্রত্যেকটা স্টেপ নেওয়া হয়েছে। আপনার যে কথা যে কোনো স্টেপ নেওয়া হয়নি সেটি সম্পূর্ণ অসত্য। যেটি বলা হচ্ছে যে এই তথ্যটা সকাল 8টার থেকে আসবে সেটা আমি জানতাম না। আমি বলেছি বিকাল থেকে কনসার্ন যদি শোনা যাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা এটা এই কনসার্নের জন্য এখন নতুন করে ব্যবস্থা নিচ্ছি। সকাল থেকে কি করেছি? সকাল থেকে প্রত্যেকটা 8টা পয়েন্টে আমাদের লোকসহ কনস্ট্যান্ট রেকি করা হয়েছে, নতুন করে পুলিশের কন্টিনজেন্টের সংখ্যা বাড়ানো হয়েছে। আমাদের প্রত্যেকটা কেন্দ্রে
সাংবাদিকদের সাথে একসাথে নিয়ে আমাদের 8টা কেন্দ্রে আমাদের মনিটরিং টিম কনসিস্টেন্টলি কাজ করেছে। পুলিশের সংখ্যা এখন পুরো কর্ডন অফ করা হয়েছে। এগুলো হচ্ছে সকাল থেকে কাজ। 4:20 পরে যখন এই তথ্য নতুন করে জানা গেল যে কিছু জনমায়েত হচ্ছে এবং সেটা আপনাদেরকেও যোগ হচ্ছে, এখন আমরা এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। সো উই হ্যাভ অ্যাক্টেড। আমার সর্বশেষ কথা স্যার, আমরা এটা বলে স্যার করে যাচ্ছিলাম স্যার, আমার সর্বশেষ আমাদের একটি বক্তব্য চলে এসেছে যেটি আমাদের সম্মত, কারণ স্যার এখানে আপনাকে আপনি দেখেন স্যার, অপ্রাসঙ্গিকভাবে আমরা তো ছাত্র দলের বিএনপির সহযোগী সংগঠন, আমাদের লিখিত এবং আমাদের সেই অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দায়িত্ব পালন করার সময় আমরা সর্বোচ্চ সহনশীলভাবে কিন্তু স্যার দায়িত্ব পালন করেছি এবং সবাই কেউ কোনো প্রস্তাব বিশৃঙ্খলা তৈরি করার প্রশ্নে আসেন এবং আপনি এটা বারবার আমাদের প্রশংসা করেছেন স্যার। তো সর্বশেষ সময় স্যার আপনি দেখবেন সারা দেশে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির নামে ধরা তারেক রহমানের নামে বিনা কারণে তাদের সাথে কোনো সম্পৃক্ত করে নেই, তাদের নামে মাঝে মাঝে গালি দেওয়া হয়েছে। এই বিষয়ে স্যার আপনি কখনো কোনো বক্তব্য রাখেন না, স্যার ঠিক আছে আপনাদের হতে পারে, কিন্তু স্যার আজকের যে ঘটনা এটি কোনোভাবে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। জামাতে ইসলামী এবং এই ছাত্র শিবির যে দেশের পক্ষের কোনো শক্তি না, আজকে আবারও তা প্রমাণ করে দিয়েছে স্যার। সাধারণ শিক্ষার্থীদের ভোট দিয়ে তারা নির্বাচন সম্পন্ন করবে, সেখানে তারা প্রতিটি গেটের সকাল থেকে তারা অবশ্যই অন্য কোনো ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে স্যার। এখন স্যার আমরা আজকে আনুষ্ঠানিকভাবে স্যার রাখতে পারবেন না স্যার, আনুষ্ঠানিকভাবে আমরা দীর্ঘদিন সহ্য করেছি এবং আপনি স্যার যখন দায়িত্ব নিলেন স্যার, তারপরে আপনাকে যিনি পাহারা দিয়ে রেখেছেন তিনি আজকে মিটিংয়ে নিয়ে এসেছেন। যিনি স্যার আমাদের বক্তব্য না স্যার, তিনি স্যার আপনাদের সোশ্যাল মিডিয়ায় সাধারণ শিক্ষার্থীরা এই ছবিটি সামনে নিয়ে এসেছে যে আপনি প্রথম বেশ কয়েকদিন যখন তার পরিচয় সম্পর্কে আমরা আমাদের যখন পরিচয় প্রকাশ হয়ে গেল